কি রে বন্ধু নিতাই, দেখে তো মনে হচ্ছে খুব মাছ মারছিস। তা তোর খবর টবর কি বলতো? কি আর খবরের কথা বলবো রে, দিনকাল এমন পড়েছে মাছগুলো যেন মানুষের চেয়ে বেশি চালাক হয়ে গেছে। কোনো মাছই জালে ধরা পড়তে চায় না। আমার অবস্থা তেমন একটা ভালো না রে। ও, তাহলে তো ভালোই সমস্যা রে। হ্যাঁ তা যাক, তা বল তোর খবর কি, কেমন চলছে দিনকাল? ও কথা আর শুনিস না। হ্যাঁ, দিনকাল তো ভালোই চলছিল, কিন্তু ইদানিং এসে দোকানে আর তেমন বেচা কেনাই হয় না, বুঝলি। হ্যাঁ রে বন্ধু, সবারই এখন সমস্যা। দিনকাল যেন মনে হচ্ছে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তারপরে যে পরিমাণ গরম, এর মধ্যে একটু বৃষ্টি হলে যা ভালো হতো। হ্যাঁ রে বন্ধু, ভালোই তো হতো, কিন্তু তার হচ্ছে কই। আচ্ছা থাক তাহলে বন্ধু, এই কিছু মাছ পেয়েছি, এইগুলো আবার বাজারে নিয়ে যেতে হবে। ঠিক আছে বন্ধু, যা। কি গো, কখন থেকে তোমার জন্য বসে রয়েছি, আর এই তোমার আসার সময় হলো? কি গো, আজ এত দেরি হলো কেন? সে কথা আর বলো না, ভাবলাম একটু সময় নিয়ে কয়েকটা জাল বেশি ফেলি, যাতে বেশি মাছ ধরতে পারি। তা তো হলোই না, এইদিকে আবার দেরি হয়ে গেল। কেন, আজ মাছ পাওনি? না না, পেয়েছি, কিন্তু খুবই কম। এর থেকে বাড়িতেই রাখবো কি, আর বাজারেই বা বিক্রি করবো কি? বাড়িতে রাখা লাগবে না, ওগুলো বিক্রি করে কিছুটা চাল ডাল আনো, তাতেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাজারই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি চলে এসো কিন্তু। হ্যাঁ ঠিক আছে। কিরে নিতাই, তা কি মাছ বিক্রি করছিস? এই তো বাবু, এই কিছু ছোট মাছ আছে, আপনাকে কিছুটা দেবো নাকি বাবু? আরে অনেক দিন ধরেই ছোট মাছ খেতে ইচ্ছে করছে। আচ্ছা দে, কিছুটা নয়, যা আছে সবই দে। ঠিক আছে বাবু, দিচ্ছি। এই নিন বাবু, 400 গ্রাম হয়েছে। তা ক টাকা দিতে হবে তোকে? এই যে বাবু, হ্যাঁ আপনার হয়েছে ওই 16 টাকা। এই নে ধর, 20 টাকা ধর। কিন্তু বাবু, আমার কাছে তো ভাঙতি নেই। আচ্ছা ঠিক আছে, রেখে দে, কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবু, আবার আসবেন কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আসি রে। ঠিক আছে বাবু। এই যে শুনছেন বুড়িমা, কি হয়েছে আপনার? আপনি এমন ভাবে কাঁদছেন কেন? আমার খুব ক্ষুধা লেগেছে গো বাবা। আজ কতদিন হয়ে গেল এক গাল ভাত পেটে পড়ে না। ক্ষুধার জ্বালায় যে আর থাকতে পারছি না গো। আপনি বলেন কি? মানুষ একদিনই না খেয়ে থাকতে পারে না, আর আপনি এতদিন ধরে না খেয়ে আছেন? চলুন চলুন, আমার সাথে চলুন, গরিবের বাড়িতে অতিথি হয়ে দুদিন খেয়ে আসবেন। ঠিক আছে রে বাবা, চল। ঠিক আছে চলুন। কোথায় গেলে গো গিন্নি? এদিকে এসো, বাড়িতে অতিথি এসেছে। ওমা, এ আবার কে? এ কে গো? এনাকে রাস্তার পাশে পেলাম, রাস্তার পাশে বসে খিদের জ্বালায় কাঁদছিলেন। অত কথা বাদ দাও তো, এই চাল ডাল। তাতে বসুন, আমি গিয়ে তাড়াতাড়ি রান্না করে আনছি। ঠিক আছে রে মা, যা তাহলে, আমি বসছি। ঠিক আছে বুড়িমা, তাহলে আপনি গিয়ে বারান্দাতে বসুন, আমি ততক্ষণ চালটা একটু সেলাই করে নিই। আচ্ছা বাবা, যা তাহলে। নিন বুড়িমা, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন। হ্যাঁ বাবা, খাচ্ছি। কতদিন পরে কপালে এক মুঠো ভাত জুটলো।
অত কথা বাদ দিয়ে খেয়ে নিন তো। আহ, তোর রান্নার কি স্বাদ হয়েছে রে মা, খুব ভালো লাগছে খেতে। আর একটু ভাত দেবো বুড়িমা? না রে, তোরা আমার জানটা বাঁচালি, আজ হয়তো খাবার না পেলে আমি মরেই যেতাম। ছি ছি, ওসব কথা বলেন না, খাবার তো উপরওয়ালা দেয়, আমরা তার কাছ থেকেই তো আবার পাই। হ্যাঁ রে মা, তোরা খুব ভালো মনের মানুষ, তোদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই রে। কি যে বলেন আপনি, আপনি আবার কি কোথাও যেতে দেব না। ঠিক আছে রে মা, আমি তোদের এখানেই থাকবো দুদিন। আর তাছাড়া আমার যাওয়ার জায়গাও তো নেই কোথাও। তাহলে তোমরা বসে গল্প করো, আমি দেখি নদীর দিকে গিয়ে দুটো মাছ মেরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তো দূর, একটা ক্ষেপেও কোনো মাছ উঠছে না, এভাবে কি আর ভালো লাগে? যত অশান্তি হয়েছে আমার, একটা মাছ পেলেও তো হয়। ইরে নিতাই, মাছ ধরছিস নাকি? ওই দেখো, এসেছে আর একজন, জালে একটাও মাছ উঠছে না, ও এসে আবার বলছে খুব মাছ ধরছিস নাকি। তোদের কিছু বলবার নেই আমার, যত সব। কিরে, ওভাবে রেগে যাচ্ছিস কেন? তো রাখবো না তো তোর মতো দাঁত বের করে হাসবো নাকি? এই, এ তো হাসবো না তো কি? সারাদিন তোর মতো এই মাছ ধরতে গিয়ে না পেলে রাখবো না কি? চুপ কর, শালা ফিচকে চোর, সারাদিন তো শুধু মানুষের এটা ওটা চুরি করে বেড়াস। এই 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 কথাবার্তা সাবধানে বলিস। কেন, কি হয়েছে? কি করিস এ গায়ের লোকজন জানে না বুঝি? শোন, স্বভাব টভাব ভালো করিস, না হলে পরে বিপদে পড়তে হবে, এই বলে রাখলাম। কি গো, তোমার মুখ ওরকম বেজার দেখাচ্ছে কেন? ধুর, ও কথা আর বলো না তো। কেন, কি হয়েছে সেটা তো বলবে। আর বলো না, নদীতে গেলাম মাছ ধরতে, একটা মাছের কানা করিও নেই। এভাবে চললে দুদিন পরে তো এমনি পথে বসতে হবে। তা তো ঠিকই বলেছ, কিন্তু এখন আর উপায় কি? উপায় আছে রে মা, তা আমি জানি। কি, আপনি কি জানেন? আমার কথা মতো কাল থেকে মাছ মারবি, দেখবি অভাব হবে না। কিন্তু বুড়িমা, মাছ তো নদীতে চোখে দেখি না, তাহলে আর মাছ পাবো কোথা থেকে? এজন্যই তো বলছি, আমার কথা মতো কাজ কর, দেখবি মাছের অভাব হবে না। ঠিক আছে বুড়িমা, তাহলে আজ রাতে খেয়ে নিয়ে কালকে সকালে দেখিয়ে দিও। ঠিক আছে। এরপর থেকে যখনই তুই মাছ মারতে যাবি, তার আগে এই যে খাবারটা বানানো শিখায় দিলাম, এটা বানিয়ে তারপর সেখানে ছিটিয়ে দিবি, তাহলে দেখবি সেখানে। এখন আমি আসি। আর শোন, বড় একটা হাঁড়ি নিয়ে যা, তোর ওই ছোট ব্যাগে মাছ আটবে না। কি যে বলো বুড়িমা, আমার এই ব্যাগের তলাই তো কোনোদিন ভরে না, আর তুমি বলছো হাঁড়ি নিয়ে যেতে? তোকে যা বললাম তাই শোন, দেখবি পরে কাজ।
আরে বুড়িমা তো ঠিক কথাই বলেছিল। তার মানে সত্যি সত্যি এই খাবারে কাজ করে। এই দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি জালটা ফেলি। এই এই ইয়া! হ্যাঁ, এবার এবার জালটা টেনে দেখি তো মাছ বেঁধেছে কিনা। ইয়া! ওরে বাবা রে, জালে জালে কি ভার হয়েছে বাবা! জাল তো টেনে ওঠানো যাচ্ছে না। ওরে বাবা রে, এ তো দেখছি জাল ভরে মাছ উঠছে। এত মাছ তো আমি একসাথে কোনোদিন দেখিনি। ভরি ভরি, তাড়াতাড়ি হাঁড়িটা ভরে নি। বুড়িমা তো ঠিক কথাই বলেছিল, হাঁড়িটা না আনলে যে মাছ রাখবার জায়গায় পেতাম না। কি রে নিতাই, কত মাছ পেলি রে তুই? নদীতে এত মাছ কিভাবে পাচ্ছিস? হ্যাঁ রে, সৎ পথে কাজ করলে মাছ এমনিতেই জালে বাঁধে। সত্যি কথা বল না, এত মাছ তো নদীতে কারোর জালই বাঁধে না। তুই কিভাবে পেলি তাই বল না রে। তা তো বলা যাবে না। থাক, আমাকে আবার তাড়াতাড়ি বাজারে যেতে হবে, নইলে এত মাছ বিক্রি করবার সময় পাবো না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, যা তাহলে। যাক, অনেকদিন পরে এত টাকার মাছ বিক্রি করলাম। আরে অনেক দিন পরে কি, এত টাকার মাছ তো কোনোদিনই বিক্রি করিনি। যাই যাই, আজ কিছু ভালো মন্দ কিনে নিয়ে বাড়িতে যাই। ওরে বাবা, আজ আবার এত বাজার করেছো? এত টাকা কোথায় পেলে? দেখো না, সব এই বুড়ি মাছ জন্য। তার কথা মতো মাছ মেরে আজকে অনেক মাছ পেয়েছিলাম, তাই বিক্রি করে বাজার করে আনলাম। আরো টাকা রয়েছে আমার কাছে, দাঁড়াও দিচ্ছি। বুঝেছো গিন্নি, এবার থেকে আর আমাদের কোনো অভাব থাকবে না। কি বলো গো, সত্যি? হ্যাঁ গিন্নি, সত্যি। আর বুড়িমা, আপনাকে আর কোথাও যেতে দিচ্ছি না। আপনি সারা জীবন আমাদের বাড়িতে অতিথি হয়েই থাকবেন। ঠিক আছে রে বাবা, আমার যাওয়ারও কোনো জায়গা ছিল না, তোদের যে কি বলে ধন্যবাদ দেব। কি যে বলেন বুড়িমা, আপনার জন্যই তো আমি এতগুলো মাছ পেলাম। আর এভাবে মাছ মারলে আমাদের দাঁড়াতে আর বেশি দিন সময় লাগবে না। আপনার জন্যই তো আমাদের সংসারের অভাব দূর হলো। হ্যাঁ বুড়িমা, আপনি যতদিন ঠিক আছে, এখনই যাচ্ছি। জমিদার বাবু, আপনার জমিদারি তো আর বেশি দিন থাকবে বলে মনে হচ্ছে না। কেন রে, তোর আবার কি হলো? তুই আবার এ কথা বলছিস কেন? এই কথা কি আর সাধে বলছি? ওই যে আমাদের পাড়ার জেলে নিতাই, এ তো দিন দিন বড় লোক হয়ে যাচ্ছে। কি বলিস রে? তা ও এত টাকা কোথায় পাচ্ছে? কি জানি কুচবোড়া, এই কিছুদিন আগে থেকে নদী থেকে এমন মাছ পাচ্ছে, দেখতে দেখতে বড় লোক হয়ে গেল। মাছ বিক্রি করে এত টাকা কামাচ্ছে? বিষয়টা তো তাহলে দেখতে হচ্ছে রে। আপনাদেরকে যে জন্য ডাকা তা হলো এই যে, আমাদের নিতাই সে কিছুদিন ধরে নদীর মাছ অসাধু উপায়ে সব মেরে নিচ্ছে। এজন্য আমি চাই তার শাস্তি হোক। কি অসাধু উপায়ে মাছ মারে? না মানে তা ঠিক জানি না। তাহলে ওর বিরুদ্ধে আপনি কোন ভিত্তিতে সালিশ ডাকলেন? ঠিক আছে, তুমি বলো নিতাই, তুমি কিভাবে মাছ ধরো বলো। আমি আর কিভাবে মাছ ধরবো বাবু? আমার এক বুড়ি মা আছে, তার কথা মতো মাছের এক ধরনের খাবার ছিটিয়ে দিই, তাই এমন মাছ পাই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। তা নীলকান্ত বাবু, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার কোনো প্রমাণ বা সাক্ষী কিছুই নেই। অযথা এসব ডেকে নিজের বিপদ ডেকে আনেন না। আজ প্রথমবার বলে আপনাকে মাফ করে দিলাম। আর নিতাই, তুমি তোমার মতন মাছ মারবে। কেউ কিছু বললে আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে বাবু।